এটা হালাল কাজ। এক। দুই নম্বর, কটা মুসলমান আছে নামাজি? 100টার ভেতরে 50টা। 50টা বেশি হয়ে গেল বলা। 100টা লোকের ভেতরে নামাজি কয়টা? তো 30টা। বেশি হয়ে গেল বলা। পত্রিকাতে মূল্যায়ন করে লিখছে, কি লিখছে? পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের ভেতরে প্রত্যেক ধর্মের লোক নিজের ধর্মকে মোহাব্বত করে, কিন্তু একটি মাত্র ধর্ম আছে যে ধর্মের লোকেরা নিজের ধর্মকে মোহাব্বত করে না, নিজের ধর্মকে অপমান করে। কোন ধর্ম? আপনি তো চট করে বলে দিবেন হিন্দু ধর্ম। পাগল! হিন্দু ধর্ম? হিন্দু নিজের ধর্মকে অপমান করে? ট্রেনে বসে থাকবেন, গাড়ি চলছে ঝিমঝিম 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 করে, জানালাতে দেখতে পাওয়া যাবে 20-30 হাত দূরে একটা বট গাছের তলায় মন্দির। আপনার পার্শ্বকার হিন্দু ভাইকে দেখবেন মন্দিরটা দেখতে পেলেই 2-3 বার করে নিল। তার মানে কি ওইটা আমার ইবাদত খানা, ওইখানে আমার ভগবান আছে। আর ইবাদত হলো না? হলো না? হলো। রাতের বেলায় যে কোনো শুনশান রোড দিয়ে যে কোনো গাড়িওয়ালা যাক, যদি দেখে যে এই কিনারাতে একটা মন্দির আছে, তো কেউ না থাকতে গেলে আমি যে হাজির আছি এই হাজিরি দেওয়ার জন্য মোটরসাইকেলওয়ালা এমনি পম করে একবার হর্ন দিয়ে দিবে। এর মানে এটা কাকে দিলাম? দেবীকে দিলাম। ড্রাইভার ট্রাকের বাজিয়ে দিবে, পম করে আওয়াজ দিবে। কি জন্য দিলাম? লোকজন তো কেউ নেই, কাকে দিলাম? এই যে মন্দিরে আছে দেবীকে হাজিরি দিলাম। তাহলে চলতে ফিরতে ট্রেনে বাসে সর্বত্র তারা নিজেদের ধর্মকে পালন করে যাচ্ছে। এমন পর্যন্ত গঙ্গার তীরে বসে বসে যদি কোনো ভাই পায়খানা করে, তো নিজের পায়খানার মল দাঁতটাকে পরিষ্কার করতে গেলে গঙ্গাতে বসে বসে পানি নিয়ে পরিষ্কার করা হয়ে যাবে, কিন্তু ডাইরেক্ট গঙ্গার পানি নিয়ে ওখানে পায়খানা করে ওখানে নিজের পাছা পরিষ্কার করবে, এ কাজ কোনো হিন্দু করবে না। করবে না। কেন? গঙ্গা মা, গঙ্গাটা মা। তোমার পাছা পরিষ্কার করার দরকার আছে, লোটাতে করে পানি নিয়ে বাইরে এসে খরচ করো। ডাইরেক্ট গঙ্গাতে গিয়ে পাছা ধোয়া যাবে না, নাহলে মায়ের অপমান। ও অসম্মান করে, নিজের ধর্মের অসম্মান করে না। পৃথিবীর কোনো হিন্দু মহিলা কোনো দিদিমণিকে দেখবে না, ওকে যদি আপনি বলেন তোমাকে এতখানি মোটা, এতটি তোমাকে আমি লকড়ি দিলাম, তুমি জ্বালানি জ্বালাও, রান্না করো, কিসের কাঠ? যদি আপনি বলে দেন যে বেল কাঠ, আমি আপনাকে কসম দিয়ে বলছি পৃথিবীর কোনো হিন্দু নারী বেল কাঠ চুলাতে ঢুকাবে না। কেন? যে এই কাঠ হচ্ছে পবিত্র, বেলের পাতা দিয়ে পূজা হয়, সুতরাং এই কাঠকে আমরা পুড়াবো না। ও ধার্মিক নয়, ও নিজের ধর্মকে ঠিক করে যাচ্ছে। খ্রিস্টানকে দেখবেন ও ধর্মের ভেতরে ওখানে আর কিচ্ছু নেই, শুধু রবিবারের দিন গির্জাতে গিয়ে দাঁড়াতে হয় গোসল করে, একটা জামা কাপড় পরে। আর যিশু খ্রিস্টকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ফটোর সামনে খাড়া হয়ে ওকে শুধু প্রার্থনাতে বলতে হয়, হে যিশু, তুমি আমার মালিক, তুমি আমার গড, তুমি আমার আল্লাহ, তুমি আমাদের যতগুলো গুনাহ ছিল সবকে কাঁধে করে নিয়ে শুলিতে ঝুলে গেছো, আর আমাদেরকে পরিষ্কার পবিত্র করে রেখে দিয়েছো। আমাদের গুনাহ খাতা নাই, আমরা যদি ব্যভিচারও করি সে গুনাহটা তুমি ঘাড়ে নিয়ে মরে গেছো। আমি যদি ডাকাতি করি তো আমার গুনাহটাকে তুমি ঘাড়ে করে নিয়ে মরে গেছো, আর আমাদের সবাইকে মাসুম 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 বানিয়ে দিয়ে চলে গেছো। এর জন্য তোমার পূজা করছি। এ প্রার্থনাটা করে নেওয়ার পরে হযরত ঈসাকে ঢেরা চিহ্নতে শুলি দেওয়া হয়েছিল তাদের ধারণাতে, ওই জন্য এই ঢেরা চিহ্নটাকে বলা হয় শুলি কাষ্ঠ। ও যখন মন্দির থেকে তার গির্জা থেকে বাড়ি যাবে তো ফিরবার কালে নিজের বুকে এই ঢেরা চিহ্নটাকে 3 বার এঁকে নিবে। এরকম করে শুলি কাষ্ঠকে যদি বুকে এঁকে নাই, তাহলে ঈসা নবীকে ভালোবাসা হলো, ঈসা নবীর ধর্মকে মানাও হলো, ধর্মকে মোহাব্বত করাও হলো। বাড়ি চলে এলো 8 দিনের মতো, আবার রবিবারের দিন তাকে গির্জায় যেতে হবে। ও নিজের ধর্মকে বেইজ্জত করে না। এবার তাহলে পৃথিবীতে ওই লোকগুলো কারা যারা নিজের ধর্মকে বেইজ্জত করে? কোন ধর্মের লোকেরা? নামটা ভেসে এলো কার? বড় দুঃখের সাথে বলতে হচ্ছে আমার আর আপনার। মুসলমানেরা নিজের ধর্ম ইসলামকে বেইজ্জত করে, এরা মানে না। আপনাকে কড়া লাগলো, হ্যাঁ, এটা কথা কেমন? তো যদি আমি বলি কড়া লাগছে আপনাকে, তো আপনি আমাকে জবাব দেন,
সুদ খাওয়া হারাম, কটা মুসলমান বেঁচে আছে সুদ থেকে? মদ খাওয়া হারাম, কটা মুসলমান বেঁচে আছে মদ থেকে? ঘুষ নেওয়া হারাম, কটা মুসলমান বেঁচে আছে ঘুষ থেকে? কটা মুসলমান হারাম ব্যবসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখছে? মিথ্যা কথা বলে ব্যবসা করা হারাম। কটা মুসলমান বাজারে গিয়ে সত্য কথা বলে ব্যবসা করছে? কয়টা গরুর পাইকার নিজের বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে, যাওয়ার পরে সত্য কথা বলে ব্যবসা করছে, সত্য কথা বলে গাভী বিক্রি করছে, গরু বিক্রি করছে? ও তো হারামি কাজ করছে। তাহলে আপনার ব্যবসা হারাম, আপনার বাণিজ্য হারাম। আর এই যে ইসলামী বিবাহ যেটাকে আমরা বলছি, এই জালালগড়ের ডুমরা গ্রামের মানুষ এই যে ইসলামী বিবাহ আমি করছি, আপনারা বলুন তো এখানে বসে আমাদের এই বিবাহটা কয় আনা হালাল আর কয় আনা হারাম? আপনি আমাকে বলতে পারবেন? আর যদি আপনি বলতে না পারেন তাহলে আমার মুখে শুনেন, আপনাদের আর আমাদের বর্তমান জমানাতে যেগুলো বিয়ে হচ্ছে, যাকে আপনি ইসলামী বিবাহ বলছেন, তার ৯৫টাই হচ্ছে হারাম আর ৫টা অংশ হচ্ছে হালাল। বড় ফুটানি করছেন যে আমরা মুসলমান আর আমরা ঈমান ধর্মকে খুব মহব্বতের সাথে রেখেছি, ভালোবাসি। মেয়ে দেখতে যাওয়া যায়, যাবে কে? শুধু ছেলেটা, ওর বাবাও যাবে না। মানেন আপনি আইন? না মানি না। মেয়ে দেখা হয়ে গেল, কথা পাকা করো, কথা শেষ, বাইনা করা। আবার কোথায় পেলে বাইনা করা? তুমি করবে। বিবাহ করতে গেলে বিবাহ করার দিন তোমার যদি সামর্থ্য কোলায় মোহরানা দিয়ে দাও, দিয়ে বিবাহ করো। ধনীর বেটা আর গরিবের বেটা, ১৫০ বিঘা জমির মালিক তার বেটা, ৩খান ট্রাক্টরের মালিক তার বেটা, ট্রাকের মালিক, বাসের মালিক তার বেটা, একই কথা। বাকিতে বিবাহ হবে আর ৫০ টাকা নগদে বিবাহ হতে দেওয়া হবে। মোহরানা কোথায় পেলেন? ২০০টা বরযাত্রী যাবে। কোন মাওলানার বেটা মাওলানা বলল? ২৫টা যুবতী বেটি ছেলে যাবে, যাদের মাথাতে কাপড় থাকবে না আর যাদের আধখানি গা খোলা থাকবে বরযাত্রী। কোন মৌলবি সাহেব বলেছিল যে বেটি ছেলে বরযাত্রী না গেলে বিয়ে হবে না? হ্যাঁ, কে বলেছিল? আর তার বাড়ি ২০০ জন লোক গিয়ে খাবে, আর আপনার বাড়ি যেদিন ভোজ হবে সেদিনকার ভোজের মূল্য আছে, তখন টাকা দিয়ে আপনি ভোজ খাওয়াবেন। কোথায় পেয়েছিলেন এইগুলো কথা? আঙনাতে বসাবেন বৌমাটাকে, মাথা উদাম করে, গা খালি করে বসে আছে, মুখ দেখানি টাকা, বউ দেখলাম টাকা দিলাম, বউ দেখলাম টাকা দিলাম। আরে কুলাঙ্গারেরা, পরের মাইয়াকে দেখার পাওয়ার তোমার কোন বাপ দিল? আর যে গাধার বেটা গাধা নিজের বউটাকে আঙনাতে দেখাচ্ছ গোটা দেশবাসীকে, বুদ্ধুর পেটের বুদ্ধু, তোমার বাড়ির হুরমাতটাকে তুমি গাঁওয়ালাকে দেখাতে যাচ্ছ। তোমাকে জ্ঞান নেই না, তোমাকে আক্কেল নেই না, তোমাকে বুদ্ধি নেই, তুমি হারাম কাজ করবে আর তারপরে বলবে ইসলামী বিবাহ হলো। ইসলাম একে বলে? কাকে বলে ইসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবেন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ডাকবেন আমাদেরকে, কেন? কোনো একটা কানুন দিবেন, কোনো একটা বিধান দিবেন, কোনো একটা নিয়ম দিবেন। তো এই জন্য যদি আল্লাহ ডাকে কিংবা আল্লাহর রাসূল যদি ডাকে, তাহলে আপনাকে আর আপনাকে আল্লাহ তাআলা কি বলছেন? সামি'না ওয়া আতা'না। হে মুসলমান সবাই মিলে বলো, হ্যাঁ আল্লাহ গো, এটা মেনে নিলাম। হ্যাঁ নবীজি, আপনার আইন এটা মেনে নিলাম, আমরা কবুল করে নিলাম। কেন? যে এটা আল্লাহর দেওয়া আইন, এটা নবীজির দেওয়া আইন। আপনাদের দুজনের আইনকে মুহাব্বতের সাথে অন্তর থেকে গ্রহণ করে নিলাম। এই কথাটা যারা বলে তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো কামিয়াব। আইন কে কে দেয়? আল্লাহ দেয়। আর আইন কে কে দেয়? রাসূলুল্লাহ দেয়। আল্লাহর কানুনকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহর দেওয়া কানুনকে মেনে নিতে হবে। তাহলে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে কামিয়াব ইনসান। আপনি কটা মানলেন? আল্লাহর কানুন কোনটি? আঙুলে গুনেন। কোরআন থেকে যেটি আছে সেগুলো হলো আল্লাহর কানুন, আর হাদিস থেকে যেগুলো আছে সেগুলো রাসূলুল্লাহর দেওয়া। আল্লাহই দিয়েছেন, কিন্তু ভাষাগুলো কার? রাসূলুল্লাহ। এই জন্য কানুনকে দুভাগ করা আছে, একগুলো ডাইরেক্ট আল্লাহর কানুন, আর একগুলো হচ্ছে আল্লাহ পাকের নবীর দেওয়া কানুন। যেটা কোরআন থেকে পেয়েছি, মদ খাওয়া হারাম, ছেড়ে দিতে হবে। সুদ খাওয়া হারাম, ছেড়ে দিতে হবে। রিশওয়াত ঘুষ নেওয়া হারাম, ছেড়ে দিতে হবে। ব্যভিচার করা হারাম, ছেড়ে দিতে হবে।
জাদু করা হারাম, ছেড়ে দিতে হবে। গীবাত করা হারাম, ছেড়ে দিতে হবে। বেপর্দা হওয়াটা হারাম, বেপর্দাকে বাদ দিয়ে দিতে হবে। মা বাবার সঙ্গে বাজে ব্যবহার করা হারাম, ছেড়ে দিতে হবে। এগুলো কোরআন থেকে, রাসূলুল্লাহর কাছ থেকে কিছু কানুন পেয়েছেন, ওগুলো কানুন ছেড়ে দিতে হবে। না ছাড়তে গেলে রাসূলুল্লাহকে